আলাইকুম গাইস, এখন আমি নতুন মাল উঠাবো, ঠিক আছে। নতুন মালের কালার শিটে দেখাই যাচ্ছে আপনাদেরকে। এই যে এটা আমার নতুন মালের কালার শিট। আমি উঠাবো বডি, বডিতে হইল গিয়া 1 নাম্বার সিকুইন ম্যাচিং, ঠিক আছে। লট নাম্বার 1 ফ্যাশন হাউস নাম্বার 1, লট নাম্বার 22, সিরিয়াল নাম্বার 22। তো আমার বডি ডিজাইন নাম্বার হইল 11। তো কাপড় হচ্ছে এই কাপড়, এখানে কাপড় আছে আকাশি কালার আর লাইট বেগুনি কালার। এটা সুতো হয়েছে, এগুলা সুতো এখানে আরও আছে। এই যে এখানে সুতো আছে। এখন আমি এই মালের সিকুয়েন্সগুলো চেঞ্জ করবো। এই যে সিকুয়েন্সগুলো চেঞ্জ করবো, এখানে কটা খুলছি আমি সব চেঞ্জ করবো। সুতা চেঞ্জ করবো, এটা কফি কালার সুতা, এটা চেঞ্জ করবো। এই কফি কালার সুতা খুললা আকাশি কালার সুতা লাগামো। আর এই সিকুয়েন্সটা খুললা এটা কফি কালার সিকুয়েন্স, এই সিকুয়েন্সটা খুললা মাল্টি কালার সিকুয়েন্স লাগামো, মাল্টি সিকুয়েন্স। তো এখন এগুলো লাগে কমপ্লিট করে আবার পরবর্তী ভিডিও। হ্যালো গাইস, এই যে এখন আমার সুতা মুতা সব লাগানো কমপ্লিট। এই যে কাপড় পায়ে দিলাম, সিকুয়েন্স লাগাইলাম মাল্টি সিকুয়েন্স, তারপরে যে সুতো লাগাই দিলাম। এখন আমি পেন ড্রাইভটা ঢুকামো এই ইউএসবিতে। পেন ড্রাইভটা ঢুকাইল 1 মিনিট। এই যে আমার পেন ড্রাইভ ঢুকাল শেষ, পেন ড্রাইভ ঢুকে রাখলাম। এখন আমি ডিজাইনটা ঢুকামো। এখন ডিজাইন কল করতে দেবো। এই যে ফাংশনে গেলাম, এই যে ফাইলে গেলাম, যাওয়ার পরে আগেরগুলো ডিলিট করে দিই। এই যে 6 নম্বরে ডিলেট, এটা হচ্ছে আমার সেলোয়ারের ডিজাইন 13,000, ডিলিট করে দিলাম। আর ডিজাইন নাই, লেগে গেলাম। এখন আমি যেমন ডিস্ক ইনপুট, এই যে ডিস্ক ইনপুটে গেলাম, এটা প্রসেসিং নাও। যাওয়ার পরে আমার ডিজাইন নাম্বার কত বডি, এই যে বডি ডিজাইন নাম্বার 11, 12 নাম্বার হচ্ছে গলা, 13 নাম্বার হচ্ছে প্যানেল। তো আমার বডি 11 নাম্বার। তো 11 নাম্বার হচ্ছে 2 নাম্বার, এই যে নাম্বার 2 11, 40,000 স্টিচের মাল। এখন এই যে ওকে দিলাম, এই যে কোনো ওকে বাটন। আমার ডিজাইন ঢুকবে 1 নাম্বার, এই যে ইনপুট এ নিউ ডিজাইন নাম্বার 1, ওকে 1-এ গেলাম। পরে এটা হচ্ছে আমার ডিজাইনে যদি আমি পার্সেন্টেজ বাড়াইতাম চাই তাহলে নিউট্রাল, তো আমি এটা ইয়েস দিলাম। তারপরে এই যে কোণে দিলাম ওকে, তারপরে এই যে 2% বাড়াই না আছে, ঠিক আছে। তারপরে ওকে দিলাম। এইটা হচ্ছে ওয়াই, মানে এক্সে 2 নাম্বার, এক্স হয়েছে এইভাবে, পেন্টাগ্রাফ এইভাবে এক্স, এইভাবে ওয়াই। তারপরে যে দিলাম প্রসেসিং নাও। এখন আমার ডিজাইনে ঢুকুক। আমি পিছনে ক্লিপটা মারাই, পিছনে ক্লিপ মারা বাকি আছে। আমার পিছনে ক্লিপ মারা শেষ। এখন হচ্ছে কন্টিনিউ ইনপুট, ইয়েস। এখন আমি আবার দিলাম এই যে 1 নম্বরে গেলাম। এখানে লাগে সিলেক্ট ডিজাইন ফর এম্ব্রয়ডারি, মানে সংক্ষিপ্ত কি EMB লেখা এম্ব্রয়ডারি। তো এখানে যাবো, যে ওকে দিলাম। যার পরে এটা আমার ডিজাইন 42,860, 2000 বাইরে গেছে জিনিসটি। এটা আরও একবার চালাইছিলাম। এটা শুধু ম্যাচিং আর সিকোয়েন্স, এই যে এগুলা ম্যাচিং হইব, ওর ভিতরে সব সিকোয়েন্স হইব। তো ডিজাইন সেভ করে দিলাম, ডিজাইন সেভ। এখন এটারে 1 নম্বর কালার আছে, এটা একদম কোনায় না, আমি রেঞ্জ দিব। তো এই যে যদি এখানে দেই উপরে যাইব, এখানে দিলে নিচে আইব, এখানে দিলে বাম ডান সাইডে যাবো, এখানে বাম সাইডে, এরকম আর কি। দেখেন আমি এটা কোনায় নিলাম, এই যে কোনায় আনলাম। এবং ডিভাইসটা ফালে দেখতে বাজে গেছে না, তো বাজে না, একটু গ্যাপ আছে, হালকা একটু গ্যাপ করে দেওয়ার একটু। তো এই যে গ্যাপ করে দিলাম, করে দেওয়ার পরে ডিজাইনটা সেভ করে দিলাম। এই লাল রয়েছে না, এটা ওকে সেভ করে দিচ্ছি। এখন ডিজাইনটা বার বড় না ছোট, এটা আমি রেঞ্জ দিতে হইব। এই যে এটার হোম বাটন, এই যে হোমে গেলাম। তারপরে যে 5 নম্বরে ফ্রেম টু,
বর্ডার, মানে আমার যে ফ্রেমের বর্ডারটা আছে, মানে যে ডিজাইনটা, এইটা মানে বর্ডার কোনো জায়গায় বাড়ি খাই কি না, ওইটার আমি রেঞ্জ দিব 5 নম্বরে। এখন এই ফ্রেমটা অটোমেটিকই এটা রেঞ্জ হইব, মানে কত বার বাজে কিনা কি। এই যে না, উপরে বাজে নাই, অটোমেটিকই ফ্রেমটার রেঞ্জ হইতেছে। কত বাজে না। এখন আমি এটা কালার সেটিং করবো। কালার সেটিং লেগেছে এই যে নিডল আছে এখানে 3 নম্বর, দেখলাম ইনপুট, এখানে কালার রাখি, তারপরে যে ওকে দিলাম, ওকে বাটন। তো আমার কালারে শুধু একটা, তো এটা হচ্ছে কালার শিট। এই যে বডিতে শুধু সব খালি, শুধু একটা আছে, 1 নাম্বার কি সিকুইন ম্যাচিং, তাহলে আমার নাম্বার 6, সিকুইন ম্যাচিং হচ্ছে নাম্বার 6, এই 6 ওকে মেরে দিলাম। এই যে সিকুইন, এটা মাল্টি সিকুইনে বিভিন্ন কালার দেবো, আর এই 6 নাম্বার দিয়ে বইব। এখন আমি বিসমিল্লাহ বললাম, আগে ববিন চেক দিয়ে দেখি ববিন খালি হয়েছে কিনা। যদি খালি একবারে ববিন চেক দিব, প্রোডাকশন আগাইব। এই যে ববিন খালি, ববিনটা চেক দিব। এখন ববিনটা চেক দেওয়ার পরে স্টার্ট দিব, তা অনেকক্ষণ ভালো চলবে। এই যে এখানে ববিন আছে 15টা, এর সবই ববিন লাগামো। এখানে এইটা ববিনের কিস করলাম, দেখেন কীভাবে লাগাইবেন। এই যে একটা ববিন নিলাম, এই যে ববিন কিসটা, এই ববিন লইলাম না, এই যে এইটার ভিতর ঢুকাইলাম। এই যে এখানটা 6 দাগ আছে, 6 টাকার ভিতর দিয়ে দিয়া এই ভিতরে ঢুকে দিলাম, বা যেখানে দিয়ে ঠিক দিব লেগে যাবে, লেগে গেছে। হ্যাঁ, সব কিছু ওকে। ববিন টবিন চেক দেওয়া শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মেশিন স্টার্ট দেওয়ার জন্য নিচে পাইপ আছে, এই যে পাইপটা ডান দিকে দিলে স্টার্ট হইব। এই যে ডান দিয়ে দিলাম, আর এই স্টার্ট হইব। কালার চেঞ্জ আছে, 6 নম্বর কালার আইব। হ্যাঁ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ডিভাইস করবো, এই যে ডিভাইসগুলো করলো স্টার্ট। এই মোটামুটি আশা করি ডিজাইনটা ভালো চলবো। তো এখন যে সুতা লাগাইছি, সুতাগুলো তো ঠিক না, অনেক আগের সুতা, তার জন্য আমি অয়েল আছে, এই যে অয়েলের টিউব আছে, আমি সব সুতা কিছু অয়েল মেরে দিব। অয়েল মারার জন্য পিছিয়ে গেলাম, এই যে সব কিছুতে অয়েল দিয়ে দিব, তাহলে মনে করেন অনেক ভালো চলবো। যে টেনশন আছে না, টেনশন দিয়ে আরাম সুতাগুলো যাইব, কত বাধা সৃষ্টি হবো না, অনেক ভালো চলবো। ঠিক আছে, তো ওই ডিজাইনটা যখন এটা 40,000 স্টেজের ডিজাইনটা উঠতে লাগবে আমার 1.5 ঘন্টা। ঠিক আছে, 1.5 ঘন্টা পর আমি দেখাবো ডিজাইনটা কেমন হচ্ছে। ববিন চেক দিয়ে দিলাম একবারে, পুরাই আমার 1 পিস মাল উঠে দেবো, পুরাই 1-1.5 ঘন্টা ভালো চলবো। কোনো ববিনের প্যারা নাই, কোনো কিছু নাই, আশা করি ভালো চলবে। এগুলো সিকুইন ডিভাইসের কন্ট্রোলার। সাইডজন দেখতে এই ডিজাইন, এটা আমি সুন্দর করে এডিট করে ইউটিউবে ছাড়বো, তো আপনারা দেখবেন কেমন হয়েছে ভিডিওটা। ভিডিওটা একটু বড় হয়ে যাইব, প্রায় 10 মিনিট হয়ে যাইব। এখন কাজ হইতেছে ও। এই যে এখানে লেখা আমার স্টিচ টাইম, স্পিড যে আমার 700 RPM চলতেছে। যদি আমার বেশ উড়ে, তাহলে 1 ঘন্টা 1 মিনিট লাগবে আমার এই ডিজাইনটা কমপ্লিট হতে। আর কি আচ্ছা, ঠিক আছে, এখন এই পর্যন্তই। তো বেসটা উঠলার পরে দেখামু কেমন হয়েছে কাজ। তো ডিজাইনটা একটু কম চলতে আছে, ঠিক আছে। তো এখানে লেখা এই যে 700 RPM উপরে উঠে না, তো আমি একটু প্রোগ্রাম বাড়াই দিব। ঠিক আছে, মিনিটটা অফ করলাম, অফ করার পরে এই যে ফাংশনে গেলাম, এই যে সেট মেশিন পারাস, এখানে দেখেন অনেক কি আছে, আমি ওখানে কি বাড়াইতে আছে। 2 নম্বর অপশন, এখানে জাম স্পিরিট আছে 500, আমি দিলাম 550। তারপরে এখানে লক ফর স্টিচ, এখানে 1.0 আছে, আমি এখানে দিলাম 1.2। তারপরে এই যে এখানে একটা আছে বাউল ফর, এটা হচ্ছে মানে প্রথম স্টার্ট দিলে তখন ফট করে স্টার্ট করে যাবো আর কি। এখানে আমি 1 দিয়ে দিব।
ওয়ান দিলাম। ম্যাক্স স্পিড আছে 800 থাক, মিনিমাম স্পিড 500, আমি দিলাম 550। তারপরে শিফট 4 আছে, 4ই থাক। তারপরে এখানে 80, আমি দিলাম 100 করে দিলাম। হুক এখানে আমি দিব 2। এখানে আর কিছু করতে হবে না। ও এখানে রান স্পিড সেট, রান স্পিড 80, মানে যখন স্টার্ট দেবো তখন আমরা 80 দিকে চলবো। এখন আমি 100 করে দিলাম, 100 দিকে চলবো। এখানে স্পিড পাওয়ার এম্বোটারি 550 করে 550 করে দিলাম। এখানে শিফট আছে 2, আমি এটা করে দিব। এই যে পাসওয়ার্ড দিতে হইব, যে পাসওয়ার্ড হয়েছে 64358866। এখন এখানে আমি 4 করে দিলাম। তারপরে এখানে আর কিছু করতে হইব না। এখানে আমার সিকুয়েন্স স্পিড আছে, এই যে স্পিড ফর সিকুয়েন্স, এটা 700 আছে, আমি 750 করে দিলাম। 750 করে দিলাম। এখানে আর কিছু নাই, এখন আমি সব বাইরে গেলাম। বাস এখন স্টার্ট দিব আর আরামসে চলবে ডিজাইন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রহমানির রহিম। চল, এই যে এখন স্পিড ভালো চলতেছে, এই যে 750। এখানে 800 দিলে আরও চলবো, কিন্তু মেশিন ভেঙে দেবো। প্রোডাকশন আগাবো না, প্রোডাকশন পাবো হইব। মেশিনে প্রোডাকশন হয় না কি লেগে, এরকম ডিজাইন হলে প্রোডাকশন হইব নাকি? মেশিন চলে ডিজাইনের উপর। ডিজাইন ভালো হইলে প্রোডাকশন হইব, ডিজাইন খারাপ হইলে প্রোডাকশন হইব। ঠিক আছে, যদি ডিজাইন ভালো চলে 10,000 স্টিল মাল দিয়ে বোনাস খাওয়া যায়। আর মেশিন যদি খারাপ চলে তাহলে 50,000 স্টিলের 1,00,000 স্টিলের মাল দিয়ে বোনাস খাওয়া যায় না। আর সবচেয়ে খাতানা গেলো রোলেক্স। এই যে আমাকে যে দেখছে না জরি সুতোটা, এটার নাম রোলেক্স। এর যে সবচেয়ে আসোদা সুতা, এটা চালাইতে গেলে টেনশন। এই যে টেনশন 1 2 3, তারপরে যে ভিডিও দিয়ে আনতে হয়, এগুলো একদম লুজ করে দিতে হয়, নাহলে খালি সুতা কাটে। এখন দেখবে মেশিন কীভাবে ভালো চলে, প্রোডাকশন হইব না। এখন বাজে কয়টা? প্রায় 10টা বাজে, 9টা 58। প্রোডাকশন হচ্ছে কত? মাত্র 15,000। তো আমি এখন 10টা 11টা বাজে দেখাবো প্রোডাকশন কত হয় 1 ঘন্টা পর। এইলো সবাই এলো 50%, কাজ হচ্ছে 50%। ঠিক আছে, 30,000 টাকা। মেশিনের ডিস্টার্ব দিয়েছিল, মেশিন ঠিক করলাম। 6 নাম্বার হেডে সুইংয়ের প্রবলেম হয়েছিল। এই যে 6 নাম্বার হেড, এটা সুইংয়ের প্রবলেম হয়েছিল। বডি এটা সব সিকুয়েন্স, এটা ঠিক করবো। ক্লাস লাইট অন করে দিচ্ছি, ঠিক করে। ঠিক করে হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে 10টা 58 দেখাইছিলাম প্রোডাকশন কত ছিল, আর এই যে এখন দেখেন প্রোডাকশন কত হয়েছে 42,750 চলতেছে। এবং কি আমার মেশিনের সমস্যা ছিল প্রায় 20 মিনিট। এই যে আমার 6 নাম্বার হেডে আমার এই যে আমার সুইংয়ের সমস্যা দিছিল, প্রায় 20 মিনিট সমস্যা দিছিল। পরে আমি সুইং মিলাইলাম, ওই লোডারিং ঘুরে সুইং মিলাইলাম, আমার 20 মিনিট সময় লস হয়েছে। না যে এখন আমার প্রোডাকশন প্রায় 55,000, মানে বেশটা উঠে যেত। তো এখন বাকি আর 70% হয়েছে প্রোডাকশন, আর 30% বেশটা উঠে যাবো। ডিজাইনটা ভালোই চলছে, কিন্তু আমার মনে খুব কষ্ট গেছিলো যখন ডিজাইন মেশিনটার সমস্যা দিচ্ছে। এই মালে বোনাস না খাই তাহলে বোধহয় বাণিজ্য থাকবো। কি সুন্দর মাল, এক কালারের মাল যদি না চলে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখছেন আমার বেশি বাড়ি কিছুক্ষণ পর, মানে কোয়ালিটি দেখছেন, মানে কোয়ালিটি কি এক্সপোর্ট কোয়ালিটি। সিকুয়েন্স হাতে বাজে না, একদম ফ্রেশ কোয়ালিটি। আর কীভাবে হয়েছে, একদম ফ্রেশ, মানে কোয়ালিটি। মানে কোয়ালিটি ভালো হইলে কাজ করতে ভালো লাগে। মেশিন ভালো চললে কোয়ালিটি ভালো হইলে।
যে আমার বেশ উঠে গেছে, ডিজাইনটা দেখেন কেমন দেখা যায়, করে মাল্টি কালার।